নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের জন্য বানাতে চলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে 11 মাস হয়ে গিয়েছে। এই যে এই জার্নিতে আমি আমার প্রোগ্রেস আপনাদেরকে দেখিয়েছি, আমার এই জার্নিতে যা নলেজ হয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। এবং এই জার্নিতেই বহু মানুষের সাথে কথা হয়েছে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে আগ্রহ প্রকাশ করেছে, এবং তাদের মধ্যে অনেকে আছেন যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিয়েছেন, এবং অনেক মানুষ আছেন যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারেননি। তো তাদের জন্য বা যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন বলছেন তাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই যে আপনি কি রেডি আদৌ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য? কারণ এই প্রশ্নটা আপনি নিজেকে করবেন, তাহলে আপনি আপনার অবস্থান বুঝতে পারবেন। আপনার যে চুলবিহীন একটা জীবন, মাথায় যাদের চুল নেই তাদের প্রতিটা মুহূর্ত যে নিজেকে মানে একটা আত্মবিশ্বাসহীনভাবে কাটিয়ে চলার মতো পরিস্থিতিতে চলতে হয়, মানে আপনি যেখানেই যান না কেন নিজেকে লুকিয়ে রাখা, মাথায় টুপি পরা, যে আনন্দ উৎসবের সময়গুলো আপনি নিজে কাটাতে পারেন না, বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আপনি নিজেকে সেভাবে লোকের সামনে নিজেকে মানে তুলে ধরতে পারেন না, সবারই সাথে বন্ধু বান্ধবরা সেলফি নিচ্ছে, আপনি গিয়ে সেখানে দাঁড়াতে পারছেন না। এরকম পরিস্থিতি আমি কাটিয়েছি, আপনারাও এখনও কাটাচ্ছেন। আমি সেই জায়গাটা কাটিয়ে উঠেছি। এই যে দোল উৎসব গেল, সেখানে আমি খুব আনন্দ করেছি। সত্যি বলতে কি, আমি 13-14 বছর বাদে এরকম আনন্দ করলাম। আমার মাথায় চুল আসার পর সেই যে অনুভূতিটা, এটাকে তো ভাষায় প্রকাশ করা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। তো এমতো অবস্থায় যারা তার জীবনটাকে উপভোগ করতে চাইছেন, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাইছেন, তাদেরকে বলবো এই 7টা প্রশ্ন আপনি নিজের কাছে করবেন। আপনার বয়স হতে পারে 18 থেকে 25-এর মধ্যে, বা আপনার বয়স হতে পারে 25-এর উপরে, 30-40, আপনি যে কোনো বয়সেরই হন না কেন, আপনার কাছে এই প্রশ্নগুলো যদি ক্লিয়ার থাকে, উত্তর থাকে, তাহলে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে সক্ষম হবেন। এই ভিডিওটা তাদের জন্য যারা ডিসিশনটা ঠিক করে নিতে পারছেন না যে তিনি আদেও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারবেন কি না। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের কাছে করবেন, বা ফ্যামিলি যিনি আপনার ডিসিশন নিতে পারবেন তার কাছে করবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য যে খরচটা হয় সেটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা রাখেন তো? হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য কতটা খরচ হয় সেটা সম্বন্ধে আপনার কাছে পুরো ধারণা আছে তো? তাই সে বিষয়ে সম্পূর্ণ ধারণা রাখবেন, যাতে করে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের আগে কতটা খরচ হয় এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে কতটা খরচ হতে পারে সেটা সম্বন্ধে প্রপার ধারণা থাকে। যাতে করে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেওয়ার পর আবার খরচ এলো, সেক্ষেত্রে আপনি যেন না কোনো বিড়ম্বনায় পড়েন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর এত টাকা খরচ, এত কী করে আমি সামলাবো। তো সেটা সম্বন্ধে একটা ক্ল্যারিটি ধারণা, আপনার যেই বাজেটই থাকুক না কেন, সেটা সম্বন্ধে যদি আপনি ধারণা রাখেন তাহলে কোনো প্রবলেমই হবে না। যারা আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, যাদের আর্থিক অবস্থা এতটাও ভালো নয়, তাদের কাছে একটা অপশান আছে নো কস্ট ইএমআই, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তারপরে প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট আপনি দিতে পারবেন। তা তাদের জন্য এই প্রশ্নটা, আপনি যদি ইএমআই করান, এটা আপনার কাছে ক্লিয়ার তো যে প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট অঙ্কের অ্যামাউন্ট প্রপারভাবে দিতে পারবেন? আপনার যদি সেরকম একটা সোর্স থাকে তাহলে অবশ্যই আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, এটা পরিষ্কারভাবে ক্ল্যারিটি রাখুন যে আপনাকে হয়তো একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময়ের কিছু বাইরে মেডিসিন খেতে হতে পারে, তাই আপনাকে মেডিসিন খাওয়ার জন্য একটা নির্দিষ্ট খরচা বহন করতে হবে, সেটা 2000 বা 3000 প্রতি মাসে হতে পারে। তো এটা সম্বন্ধে একটা ক্ল্যারিটি রাখা উচিত যে আপনার মেডিসিনের পিছনে একটা খরচ হতে পারে। ঠিক আছে। 4 নম্বর যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে, আপনি যদি 18 বছর থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকেন বা তারও উপরেও হয়ে থাকেন, অনেক সময় ফ্যামিলিতে নিজে ডিসিশন নিতে পারেন না, তাই ফ্যামিলির একজন যিনি এই বিষয়গুলোতে বোঝেন তাদেরকে ইনভলভ করান, যাতে করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আপনাকে সেই বিষয়ে অবগত করে দেন বা আপনাকে সুস্পষ্ট ধারণা দেন যে আপনার জন্য
কোনটা ঠিক হতে পারে। তাই ফ্যামিলির কাছে এই বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত বলে মনে হয়। হয়তো তাদের ট্রান্সপ্ল্যান্ট সম্বন্ধে ধারণা থাকবে না, যদি না থাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে, সে বিষয়ে আপনাকে সহায়তা করতে পারে। যদি আপনি সে বিষয়ে না পারেন তাহলে আপনার ফ্যামিলির কাউকে সাথে করে নিয়ে আপনি যেখান থেকেই ট্রান্সপ্ল্যান্ট করান না কেন সেই ক্লিনিকে নিয়ে যাবেন, ডাক্তারবাবুর সাথে খোলাখুলি আপনারা আলোচনা করবেন। এতে করে কি হবে, আপনি আপনার ফ্যামিলির সাপোর্টও পাবেন এবং আপনি মানসিকভাবে অনেক দৃঢ় থাকবেন যে আপনার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনো সমস্যা আসবে না। এটা গেল 4 নম্বর। 5 নম্বর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আপনার যে হেয়ার লস প্রোগ্রেসিভ কিনা, অর্থাৎ আপনার হেয়ার লস অলরেডি কন্টিনিউ আছে কিনা, সেটা থেমেছে কিনা। যদি না থাকে অবশ্যই কনসালটেশনের ব্যবস্থা করুন। আপনি যে ডাক্তারকে দেখাতে চাইছেন সেই ডাক্তারের কাছ থেকে প্রপারভাবে কনসালটেশন নিয়ে প্ল্যানিং এবং আলোচনা করুন, যাতে করে ভবিষ্যতে কোনো না প্রবলেম হয়। এটা জেনারেলি এই কথাটা বলছি আমি বেসিক্যালি যারা 21 থেকে 25 বছরের মধ্যে আছে তাদের বল্ডনেসের সিভিয়ারিটি কীরকম আছে সেগুলো নিয়ে আলোচনা করে ক্ল্যারিটি রেখেই তবেই আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাবেন। 6 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে রিয়েলিস্টিক এক্সপেকটেশন। অর্থাৎ আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েই আপনি একটি 18 বছরের ছেলের মতো ঘন চুল চাইছেন, এটা কিন্তু রিয়েলিস্টিক এক্সপেকটেশন নয়। কারণ আমাদের যেমন নির্দিষ্ট ডোনার এরিয়া আছে, সেই নির্দিষ্ট ডোনার এরিয়া থেকে নির্দিষ্ট অ্যামাউন্টেরই গ্রাফট এক্সট্রাকশন করা যাবে। তাই যাদের বল্ডনেস অনেকটাই বেশি, তো তাদের মাথায় এই যে গ্রাফট ইমপ্ল্যান্ট হয় সেটা কিন্তু একটা ন্যাচারাল লুক নিয়ে আসার চেষ্টা করা হয়, ইলিউশন অফ ডেন্সিটি ক্রিয়েট করে। অর্থাৎ একটা চুলের একটা ইলিউশন ক্রিয়েট করা হয় তার পজিশনিং করে, গ্রাফটের পজিশনিং করে। তাই সেই ব্যাপারে আপনাকে অবগত থাকতে হবে যে আপনি একদম জন্মগতভাবে যেই ডেন্সিটিটা পান তার থেকে একটু তো কম ডেন্সিটি আসবেই, সেটা সম্বন্ধে আপনাকে ক্ল্যারিটি রাখা উচিত। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং 7 নম্বর যে বিষয়টা, আপনার ধৈর্য আছে তো। কারণ আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি বারবার হতাশ হবেন, ঠিক আছে? তাই রেজাল্ট সম্বন্ধে আপনাকে প্রপার ধৈর্য রাখতে হবে যে আপনার রেজাল্টটা কতদিনে আসবে। যে প্রথম 3 মাস আপনার একটা বিষয় থাকে কি যে শক লস, তারপরের 4 থেকে 6 মাসের মধ্যে আপনি 50%-এর কাছাকাছি রেজাল্ট দেখতে পাবেন। 6 থেকে 9 মাসের মধ্যে প্রায় 70 to 80% রেজাল্ট দেখতে পারবেন। 9 থেকে 12 মাসের মধ্যে প্রায় 90%-এর কাছাকাছি আপনি রেজাল্ট দেখতে পারবেন। তো এই সম্বন্ধে ধারণা রাখা উচিত। তারপরেও আমি আরেকটা বিষয়ে বলতে চাই যে অনেকেই কী করেন, আবেগের বশে অনেক ইউটিউব ভিডিও দেখে, অনেক শর্টস দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে বিভিন্ন ক্লিনিকে যায় এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর সিদ্ধান্ত নেয় এবং সেক্ষেত্রে তারা অনেক অ্যামাউন্ট অ্যাডভান্স করে দেয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবে বলে। প্রকৃতপক্ষে সে কিন্তু তখনও তার যে টাকা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো তার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তারা সেটা কিন্তু তখনও সেই পরিমাণ অর্থ তারা তাদের জন্য জমিয়ে উঠতে পারেনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য। তখন কি হয়, এরকম সিদ্ধান্ত নিতে হয় যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো না, পরবর্তী ক্ষেত্রে যদি টাকা হয় তখন হচ্ছে আমি করাবো। আবার অনেকের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় কি যে ফ্যামিলিকে না জানিয়ে তারা এই সিদ্ধান্তগুলো নেয়। সেক্ষেত্রে ফ্যামিলিকে না যদি জানিয়ে আপনি করেন সেক্ষেত্রে আমি বলবো যে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। আপনার ফ্যামিলির কাছে সেটা ক্ল্যারিটি থাকা উচিত যে আপনি কি বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। সে বলবো যে আপনি নিজে যদি অর্থ উপার্জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। তবুও আমি বলবো আপনার ফ্যামিলির যদি যারা আছেন মেম্বার তাদেরকে বিষয়টা জানিয়ে রাখবেন। জানিয়ে করলে আপনি ফ্যামিলি সাপোর্ট পাবেন। অনেকের ক্ষেত্রে হয়তো ফ্যামিলি সাপোর্ট আসে না, সেক্ষেত্রে আপনি যদি নিজে অর্থ উপার্জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে হয়তো এই সিদ্ধান্তটা নিতে পারেন আপনার নিজের জন্য। তাই আমি বলবো যে এই বিষয়গুলো সম্বন্ধে ক্ল্যারিটি রাখা উচিত। যদি আপনার অল্প বয়স হয়ে থাকে বা আপনি নিজে যদি সিদ্ধান্ত না নিতে পারেন সেক্ষেত্রে ফ্যামিলির সাহায্য নিন, এবং আপনি যদি নিজে অর্থ উপার্জন করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ফ্যামিলিরও সাহায্য নিতে পারেন। তো এই বিষয়গুলোতে ক্ল্যারিটি রাখবেন যাতে করে নিজের কাছে ক্লিয়ার থাকেন। তাহলে কি হবে, আপনি যখন এই প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ারলি দিতে পারবেন বা নিজের কাছে থাকবে তখন আপনি নিজে সহজেই সিদ্ধান্তটা নিতে পারবেন যে আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করা সম্ভব হবে কি সম্ভব হবে না। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। আর যদি বিশদে কিছু জানতে চান বা কোনো বিষয়ে আপনি হয়তো
ক্লিয়ারলি বুঝতে পারছেন না বা জানতে পারছেন না, সেক্ষেত্রে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদেরকে সাহায্য করে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।